একটা কথা শুরুতেই বলে রাখি যে আমি বিএনপি করি না। বাট আমি তারেক রহমানকে নিজ চোখে দেখেছি। আমি তার কথাবার্তা, চালচলন দেখেছি। আপনারা যারা তারেক রহমানের নামে আজেবাজে স্লোগান দিচ্ছেন, দয়া করে এগুলো বন্ধ করেন। কারণ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে শেখ ফ্যামিলি এবং জিয়া ফ্যামিলি এক না। আপনারা তারেক রহমানকে ব্যর্থ বলতে পারেন, অযোগ্যও বলতে পারেন, আপনাদের অধিকার আছে। কিন্তু সে দুর্নীতিবাজ না, সে অবৈধ টাকা খায় না, তার এগুলোর প্রতি বিন্দুমাত্র লোভ নাই। সে সাধারণ জীবন যাপন করে। সমালোচনা আমিও করি। আমি গতকালকেই বলেছি, আমি এর আগে অনেকবার বলেছি যে তিনি কেন দেশে আসেন না এখনও, তা আমার বোধগম্য না। রাজনীতি করতে হলে মাটির কাছে যেতে হয়, মানুষের কাছে যেতে হয়। এতদিন একটা রিজন ছিল যে গেলে হাসিনা হয়তো বা প্রতিহিংসা পরায়ণভাবে তাকে মেরে ফেলতে পারে, হুইচ ইজ ট্রু, আমি মনে করি। বাট এখন তো সেটা নাই। এখন তার যাওয়া উচিত। এখন তিনি কেন যান না সেই সমালোচনাও করি। কিন্তু যারা আজে বাজে ভাষায়, নোংরা ভাষায় কুৎসিত আক্রমণ করছেন, তাদেরকে বলে রাখি যে এই লোকটা খুবই ভালো একজন লোক। তারা গুম খুন করার জন্য রাজনীতি করে না, তারা সুইস ব্যাংকে টাকা পাঠানোর জন্য রাজনীতি করে না, তারা এই লন্ডনে ভাগ্নি ভাতিজিদেরকে এস্টাবলিশ করার জন্য রাজনীতি করে না। তারা রাজনীতি করে মানুষের জন্য। হ্যাঁ, টুকটাক ভুল থাকতে পারে, সবারই হয়। এবং বিএনপি ক্ষমতার সময় তারা যে শাসন করেছে সেটাকে আমি একদম সুশাসন বলবো না। বাট একটা জিনিস ছিল যে তারা ক্ষমতা ধরে রাখতে চায় নাই। সামান্য গণ আন্দোলন হলেই তারা ক্ষমতা ছেড়ে দিয়েছে। হাসিনার মতো এরকম ১,৫০০ মানুষকে মারে নাই, এরকম করে নাই। বাট ভুল ত্রুটি থাকতে পারে। এখন যাক, আসল কথায় আসি, সেটা হচ্ছে যে যা ঘটে গেল, পাথর মেরে লাল চাঁদ ওরফে সোহাগ নামে এই ব্যবসায়ীকে হত্যা। দেখুন, চাঁদাবাজি, দুর্নীতি, এই দুর্নীতি, টাকার ভাগবটরা নিয়ে, চাঁদাবাজির ভাগবটরা নিয়ে মানুষ খুন, এগুলো বাংলাদেশে নতুন না। এগুলো স্বাধীনতার পর থেকে ধারাবাহিকভাবে হয়ে আসছে। আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, জাতীয় পার্টি পর্যন্ত করছে, আবার আওয়ামী লীগ করছে, আবার বিএনপি করছে, আবার আওয়ামী লীগ করছে, এখন আবার বিএনপি। এটা বাংলাদেশের কালচার হয়ে গেছে। যেই ছেলেটা রাজপথে বিএনপির জন্য প্রাণ দিতে প্রস্তুত, ওই ছেলেটাই এই কারণেই প্রাণ দিতে প্রস্তুত যে বিএনপি ক্ষমতায় আসলে আমি চাঁদাবাজি করতে পারবো, আমি টেন্ডারবাজি করতে পারবো, আমি দুর্নীতি করতে পারবো, আর যদি রাজপথে আমি মারা যাই তাহলে বিএনপি আমার পরিবারের জন্য একটা কিছু করবে। এটাই হয়ে আসছে বাস্তবে। কিন্তু এই ৫ই আগস্টের পর জনগণ যেই পরিবর্তনের সূচনা করতেছিল, সেই পরিবর্তনের চিন্তাধারার সম্পূর্ণ পরিপন্থী হচ্ছে বিএনপির এই চিন্তা। এবং বিএনপির এই রাজনীতির যে স্ট্রাকচারটা, এটা কমপ্লিটলি আওয়ামী লীগের মতো। কমপ্লিটলি আওয়ামী লীগের মতো, মানে তৃণমূল পর্যায়ের কথা বলতেছি আমি। আমি কিন্তু কেন্দ্রের কথা বলতেছি না। জিয়া ফ্যামিলি এবং মুজিব ফ্যামিলি সম্পূর্ণ ভিন্ন। মুজিব ফ্যামিলি ক্ষমতা লোভী, টাকা লোভী। জিয়া ফ্যামিলি ক্ষমতা লোভীও না, টাকা লোভীও না। জিয়া ফ্যামিলি দেশের জন্য কাজ করতে চায়। কিন্তু তৃণমূল থেকে, মানে মিড লেভেলের নেতা থেকে শুরু করে তৃণমূলে সব একদম আওয়ামী লীগের স্ট্রাকচার, আওয়ামী লীগের কালচার। এরা শুধু হাত বদল হয়েছে। আওয়ামী লীগ পালিয়ে গেছে, ওরা ওই জায়গাটা দখল করে ওরা ওই আওয়ামী লীগের মতো সুযোগ সুবিধা ভোগ করতেছে। আমাদের এই লন্ডনে আমাকে অনেকবার বলছিল, ওই যে এর আগে যে কনজারভেটিভ পার্টি ছিল, যে আমার এলাকা থেকে কাউন্সিলর ইলেকশন নির্বাচন করতে। আমি যে এলাকায় থাকি, এলাকায় কাউন্সিলর নির্বাচন। তা আমি এলাকা থেকে খুব জনবহুল এলাকা, লাখ লাখ লোক বাস করে। তো আমি বললাম যে কেউ রাজি হয় না। কয় না, কেউ রাজি হয় না, আমি চেষ্টা করতেছি, সবাইকে রিকোয়েস্ট করতেছি, কেউ রাজি হয় না। তো পরে দেখলাম যে আসলে কাউন্সিলর হইলে, যদি নির্বাচিত হই, সুযোগ সুবিধা কি? কোনো সুযোগ সুবিধা নেই, কোনো বেতনও নেই। ওই মাঝে মধ্যে পৌরসভায় কল করলে তখন একটা টিএ দিয়ে দেয় আর কি। এমপি হতে চায় না কেউ। এই দেশে নির্বাচন হলে এমপি একাই হাঁটে। এমপি একাই একটা ব্রিফকেস নিয়ে হাঁটে, সেখান থেকে লিফলেট বের করে দেয়, কথাবার্তা বলে। কারণ এমপির সঙ্গে হাঁটবে কে? যেই ছেলেটা এমপির পিছিয়ে পিছিয়ে হাঁটবে, ওকে তো এমপি চায় না, পয়সাও দিবে না, এবং ওর অন্য কোনো জায়গায় দুর্নীতি করার সুযোগ নাই। আর বাংলাদেশে দেখেন, লাখ লাখ লোক এমপির পিছনে, মোটর সাইকেল ১০০, ১৫০, ২০০, ৩০০। এই মোটর সাইকেল টাকাগুলো কোত্থেকে আসে? এইভাবে সমস্ত বাংলাদেশে একটা অর্থনীতির একটা রাজনৈতিক দুর্বৃত্তায়ন গড়ে উঠেছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমিবাজি, বাজার দখল, তারপরে খাস জমি দখল, নদীর দখল, এরকম দখলের উপরই আছে। আজকে একটা ভাই বলতেছিল যে ইস্কাটন অফিস শেষ করার পরে তিনি ওই মাঝে মধ্যে নিচে একটা টং দোকানে গিয়ে চা খান। তো টং দোকানের ছেলেটারে বলছে যে কিরে, তুই কালকে আসিস নাই কেন? কয় কালকে আমার জোর কইরা মির্জা আব্বাসের মিছিলে নিয়ে গেছে, বলছে এখানে টং দোকান করতে হইলে চাঁদা তো দিবি দিবি, প্লাস মির্জা আব্বাসের মিছিলে যাইতে হইব। তো সেখানে গেছি, সারাদিন গেছি, এর জন্য ব্যবসা করতে পারিনি আর। তো সেই আওয়ামী লীগ যেমন করতো,
টং দোকান থেকে নিত, ছাত্রাবাস থেকে নিত, যারা যেভাবে পারতো জোর কইরা ধরে ধরে মিছিলে নিত, নিয়ে মিছিল বড় দেখানো লাগবো, নেতাই বলছে মিছিল বড় হইতেইব। এইসব রাজনীতি এই দেশে আর চলবে না। 5ই আগস্ট জনগণ যেই পরিবর্তনের রাজনীতি সূচনা করেছে, সেই পরিবর্তনের রাজনীতির সঙ্গে বিএনপিকে অ্যাডজাস্ট করতে হবে। এখন বিএনপির অনেকে মনে করতেছেন যে ভাই, যদি আমরা আমাদের দলে চাঁদাবাজদেরকে বহিষ্কার করি তো আমাদের দলের 80%ই থাকবে না। কারণ এভাবে চলতে পারে না। আজকে গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় নীরবে চাঁদাবাজি চলতেছে। আপনারা যেসব চাঁদাবাজির খবর শোনেন পেপার পত্রিকায়, এগুলো 1%ও না। অধিকাংশ লোকজনই মুখ খোলে না। আমি অনেকে জিজ্ঞেস করেছি যে আপনারা চাঁদা দেন কেন? বলে ভাই কী লাভ এসব গন্ডগোল কইরা। থানা পুলিশও বলতেছে যে কী লাভ এগুলো কইরা, কারণ একসঙ্গে থাকবেন, লাভ আছে পর একটা কিছু যদি করে ফেলে, একটা কিছু করে ফেললে তো আর জীবনটা ফিরে পাবেন না, তাই না? সুতরাং দরকার নাই, ওই যাচাই দিয়ে দেন এবং একটু এক কাজ করেন, ওই একটু নেগোসিয়েশন করে দেখেন একটু কম করা যায় কি না। তো এভাবে নীরব চাঁদাবাজি চলতেছে। পৃথিবীর কোনো দেশে এইরকম কমিটি নাই। হাট কমিটি, বাজার কমিটি, ঘাট কমিটি, টেম্পো স্ট্যান্ড কমিটি, বাস স্ট্যান্ড কমিটি, জেল কমিটি, তাঁতি কমিটি, প্রবাসী কমিটি, স্বর্ণকার কমিটি, এই প্রত্যেকটা কমিটির কাজই হলো সেখানে এই বিএনপির লোক বা আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগের লোক এগুলো বসে এভাবে চাঁদা কালেকশন করা। এভাবে একটা দেশ চলতে পারে না। এখন বিএনপি বলে ভাই আমরা কী করব, আমরা তো সরকারে নাই, আমরা তো বহিষ্কার করছি, এখন বহিষ্কার করার পরেও আসলে আমাদের কী করার আছে? আরও অনেক কিছু করার আছে। আবার অনেকেই বলেন যে অপরাধীদের কোনো দল নাই, সন্ত্রাসীদের কোনো দল নাই। এটা কিন্তু একসময় আওয়ামী লীগও বলতো। যখন আওয়ামী লীগের লোকজন যে বিশ্বজিৎকে খুন করলো, আওয়ামী লীগের লোকজন আবরারকে পিটিয়ে মারলো, আওয়ামী লীগের লোকজন এমসি কলেজে ধর্ষণ করলো, তখনও আওয়ামী লীগ বলতো যে অপরাধীর কোনো দল নাই, এগুলো আওয়ামী লীগের ভাষা। কিন্তু আমি বলবো অপরাধীর দল আছে। অপরাধ যদি বিএনপি করে বলতে হবে সে বিএনপি। অপরাধী যদি আওয়ামী লীগ করে তাহলে আমরা বলছি না এতদিন যে অপরাধী আওয়ামী লীগ করে, তাহলে এখন বিএনপি করলে কেন বলবো না? অবশ্যই বলবো যে অপরাধী বিএনপি করে তার রাজনৈতিক পরিচয়টা তুলে ধরতে হবে, কারণ সে এই তার রাজনৈতিক পরিচয়ই কিন্তু এই অপরাধগুলো করে। বিএনপির এই যে লোকগুলো আছে তারা কিন্তু 5 তারিখের আগে চাঁদাবাজি করতো না। হাসিনা পালিয়ে যাওয়ার পরেই তারা ওই আওয়ামী লীগের লোকদের কাছ থেকে ওই চাঁদাবাজিটা ছিনিয়ে নিয়ে এখন তারা নিজেরাই করতেছে। শুধু লোক বদল হয়েছে, কিন্তু চাঁদাবাজি ঠিকই আছে এবং ভুক্তভোগীরা চাঁদা দিয়েই যাচ্ছে। পৃথিবীর কোন দেশে আছে ভাই একটা মালবাহী ট্রাক পঞ্চগড় থেকে ঢাকা আসতে হলে 30 জায়গা চাঁদা দিতে হয়? রাস্তার মাঝখানে দাঁড়াইয়া একটা লোক ওই রসিদ দেয়, অমুক শ্রমিক কল্যাণ ফেডারেশন, তমুক শ্রমিক কল্যাণ ফেডারেশন, 100, 200, 300, এভাবে পঞ্চগড় থেকে ঢাকা একটা পণ্য যদি আসে তাহলে এই পণ্যের দাম 8-10 গুণ বেড়ে যায় এবং সেই টাকাগুলো ইন্ডিউজারদের কাছ থেকে নেওয়া হয়। পৃথিবীর আর কোনো দেশে এরকম নাই। এবং এগুলো এতই সহজ, মনে করুন যে এই ঢাকা চিটাগাং মহাসড়কের পাশে আপনার বাড়ি, তো আপনার বাড়িতে আপনারা ইয়াং পোলাপাইন আছেন প্রায় 8-10টা, সবাই বিএনপির সঙ্গে জড়িত, অথবা আগে ছিলেন আওয়ামী লীগের সঙ্গে জড়িত, এখন বিএনপির সঙ্গে জড়িত। তারপর চিন্তা করলেন যে আমাদের তো হাত খরচ আছে, তো আমাদের এই বাসার পাশের মহাসড়ক দিয়ে এত ট্রাক ব্রাক যায়, চলো এদেরকে থামানো শুরু করি। আগে একটা শ্রমিক কল্যাণ একটা রসিদ বের করি একটা ছাপাখানায় গিয়া কইরা। তারপর করলো কি, তারপর ওই গাছপালা ফালে ফালে একটা একটা করে ট্রাক থামানো শুরু করলো। দেখার কেউ নেই, এতই সহজ। বাস 100, 200, 100, 200, 100, 200 এভাবে টাকা ইনকাম শুরু হয়ে গেল। এইভাবে পদে 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 হইতে, মানে এরকম মগের মূল্য কার কোথাও নেই বাংলাদেশের মতো। এগুলো বন্ধ করতে হবে। বিএনপিকে শুধু বললেই হবে না যে আমরা তো বহিষ্কার করেছি, কালচার তৈরি করতে হবে। আজকে ওই মিটফোর্ড এলাকায় প্রত্যেকটা নেতাকে বহিষ্কার করেন, কারণ এরা একজন একজনের সঙ্গে জড়িত। এই যে বিএনপির মিড লেভেলের নেতাগুলা, মানে যারা এমপি হওয়ার স্বপ্ন দেখে, ওরা প্রকাশ্যে ঘোষণা দেয় যে চাঁদাবাজি চলবে না, কিন্তু রাতের অন্ধকারে ঠিকই ওই বলে যে কিরে আমারে বাগ দিবি না, তখন অর্ধেক এসে দিয়া যায়, দিয়ে ওনাকে হাতে রাখে। এরকম বহু দেখছি। আওয়ামী লীগের বহু এমপি দেখছি ভাই। 2008 সালের আগে যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, তখন যেই সব লোকজন আওয়ামী লীগের যে নেতা মানে এমপি পদপ্রার্থী, ওনাকে বুক দিয়ে আগলে রাখছে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে ওই নেতাই ওই লোকটাকে দূরে সরে দিছে, কারণ ওই লোকটা সৎলোকের কোনো দাম তো নাই আওয়ামী লীগের কাছে। কারণ উনি এমপি পদপ্রার্থী, তারপরে উনি এমপি হয়েছেনও এবং হাসিনার আমলে, যার কথা বলতেছি, উনি এমপি ছিলেন, 3-4 বার এমপি ছিলেন। তো উনি 8 সালে এমপি ছিলেন, 14 সালে এমপি ছিলেন, 18 সালে এমপি ছিলেন, 24 সালে এমপি ছিলেন। তো উনি ওই 2008 সালের আগে যেসব নেতাকর্মীরা ওনার পাশে ছিল তাদেরকে উনি সরিয়ে দিয়েছেন, কারণ ওরা আসলে মানে সৎ টাইপের আর কি। এমপি হওয়ার পরে
ওনার তো এমনি সময়ের অভাব, তারপরে উনি সময় তাদেরকেই দিতেন যারা চান্দাবাজি কইরা অর্ধেক টাকা ওনাকে দিত, যারা ইয়াবা ব্যবসা কইরা অর্ধেক টাকা ওনাকে দিত, যারা লুটপাট কইরা অর্ধেক টাকা ওনাকে দিত। কারণ ওনার তো এমনিতেই সময়ের অভাব, এখন যেতটুকু সময় উনি পান সেতটুকু ওদেরকেই দেন, কারণ ওদের কাছ থেকে এমপি বেনিফিট পান, তাই না? তো সেই রাজনৈতিক কালচারটাই এখন আবার বিএনপির ভিতরে ঢুকছে। আমি বিএনপিকে আহ্বান জানাবো যে অতি সত্বর যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন, যাতে এইসব চাঁদাবাজি বন্ধ হয়। প্রয়োজনে অর্ধেক বহিষ্কার করেন। দুষ্ট গরুতে শূন্য গোয়াল ভালো। পাথর মেরে মেরে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটনা হলো, এর জন্য ছাত্র জনতা আবার ক্ষোভে ফুঁসে উঠেছে এবং বিভিন্ন জায়গায় বিএনপির অনেক ছাত্রনেতা তারা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। যদি এরকম চলতেই থাকে তাহলে ছাত্র জনতা কিন্তু আবার মাঠে নামবে, আবার ফুঁসে উঠবে আপনাদের বিরুদ্ধে, যেই রকম ফুঁসে উঠেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। এবং সেই সঙ্গে পলাতক আওয়ামী লীগও কিন্তু ভারতের মাটিতে বসে ষড়যন্ত্র করতেই থাকবে। সুতরাং আপনাদের বিএনপির সামনে কিন্তু অতটা ভালো দিন নাই। বিএনপির লোকজনের যে আত্মবিশ্বাস যে আমরা ক্ষমতা এসে গিয়েছি 100%, এই আত্মবিশ্বাসে চির ধরতেও কিন্তু সময় লাগবে না। এখন তো সরকারের উপর দোষ চাপিয়ে সরে যান, যখন ক্ষমতায় আসবেন তখন কি করবেন? আপনাদের মনে আছে 2001 সালে বিএনপি জামাত জোট সরকারের সময় অপারেশন ক্লিন হার্টের সময় র্যাব প্রচুর মানুষকে খুন করেছিল, এবং যাদেরকে খুন করেছিল তারা সবাই কিন্তু বিএনপির লোকজনই ছিল, ক্ষমতাসীন দলের লোকজন ছিল রে ভাই। একটাও আওয়ামী লীগের লোক মারে নাই। এই যে আমি নিজ চোখে দেখছি সায়দাবাদের মমিনুল্লাহ ডেভিড, তার লাশ পরে রয়েছিল সায়দাবাদ বাস স্ট্যান্ডের কাছে কাঁচপুরের দিকে। কেন করছে এগুলা? কারণ বিএনপি তখন তাদের দলে চাঁদাবাজগুলোকে কন্ট্রোল করতে পারে নাই। যদিও আমি এইসব বিচার বর্বিত খুন সমর্থন করি না, এটা অন্যায় হয়েছে অবশ্যই, কারণ প্রত্যেকটা লোকের বিচার করার অধিকার আছে, কিন্তু এটা করতে বাধ্য হয়েছিল বিএনপি। ইতিহাস থেকে শিক্ষা নেন। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এবং শিক্ষা নেয় না বলেই আওয়ামী লীগের এই অবস্থা। জামাত ইসলাম তো 71 সালে যা করছে তা শিক্ষা বহুত পাইছে জামাত ইসলাম, অবশ্য এটা সত্য। এখন বিএনপিকেও ইতিহাস থেকে শিক্ষা না নিলে আওয়ামী লীগের মতো ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। এখন সিদ্ধান্ত তারেক রহমানের উপরে, তিনি ইতিহাসের অংশ হবেন নাকি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। ধন্যবাদ।